আমাদের ননেশ্বরীর কোথায়? কালি কালি আর কত দেখবো রে বাবা। না হে উদ্ধার করো। এটা কি? এটা কি? উঠে বসা নবাব নন্দিনী। এই ওকে উঠে বসাও তো। বসাও। আস্তে আস্তে। হে দেখো তোমাকে বিষ দিচ্ছি না। দিতে পারেন, আপনি বিষ দিতে পারেন। আমি মরলেই তো আপনাদের শান্তি। হ্যাঁ, একদম চুপ, একদম চুপ। তখন থেকে খালি টাকা 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 করে যাচ্ছে। কেমন খেয়ে নাও ওষুধটা বৌমা, জ্বরটা কমে যাবে। একদা খেয়ে নাও, একদা। কেমন খেতে ওষুধটা? মোলা যা, কেমন খেতে ওষুধটা? মধুর মতো খেতে। রোগ ধরেছে পাঁচন গিলিবে তা নয়। কেমন খেতে ওষুধটা? যত সব ঢং দেখলে গা জ্বলে যায়। এই ধরো দাও, ওকে ধরো, ধরো তুমি ধরো। ধরো। এই, এই, একদম কোথা না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বলছি, খেয়ে নাও বলছি, খেয়ে নাও, খেয়ে নাও। যার জন্য চুরি করি সেই বলে চোর। অনেপং একবার দেখ কি অবস্থা করলো। দেখ না, ওর জন্য এত কষ্ট করে ওষুধ নিয়ে এলো আর ও কি না আমার মুখেই। তোমাকে না অসুখ মনে চেরিদের মতো লাগছে। আমি অসুখ মনে চেরি? তোকে তোকে এখন ঠিক রাবণের মতো লাগছে। এই বেটি, এই বেটি, তোর তোর জ্বর সারবে না। আমি সকালবেলা মুখ টুক ধুয়ে এলো আর তুই আমার মুখে এঁটো দিলি। সারবে না, তোর জ্বর কখনো সারবে না। তোর কালা জ্বর হোক, তোর ম্যালেরিয়া হোক, তুই মর মর মর, একটু পরে মর। টু মাচ। আপনি জানতো, এখান থেকে বেরিয়ে যান। টু মাচ। মামি, আপনি কেন ওর সম্পর্কে এরকম কথা বলছেন? ও আমার মায়ের পেটের বোন। আমি বিশ্বাস করি না যে ও আমার কোনো ক্ষতি করতে পারে। আরে টুকু, তুই বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। ওই যে শয়তানের নাম নিয়েছ আর শয়তান হাজির হয়েছে। মামি, এসো টুকুর। আয় ভেতরে আয়, আয়। ফোন এসেছে তাই দিতে এলাম। কার ফোন? পায়েল। ও হ্যালো, হ্যাঁ পায়েল বলো। হ্যালো পিসি। পিসি, আমার আর ভালো লাগছে না পিসি। পিসি, আমার জ্বর হয়েছে পিসি, খুব টেম্পারেচার। আমি আর পারছি না পিসি। এখানে আমাকে দেখার কেউ নেই পিসি। জানো পিসি, ওষুধ চাইলাম, কি একটা তিতকুটে পাচন দিয়ে গেল। আমি মুখে দিয়ে ওটা ফেলে দিয়েছি। আমি ঠিক মরে যাবো, দেখো পিসি, আমি ঠিক মরে যাবো। আবার কি অলক্ষণে কথা, এরকম কথা বলতে নেই। তুমি দেখো পিসি, আমি ঠিক মরে যাবো, আর বাঁচতে পারবো না। কি হয়েছে মা? ধরো 1 মিনিট। আরে পায়েলে জ্বর হয়েছে,
জ্বর জ্বর আবার কি করে হলো? থাক, তোমাদের জানার দরকার নেই। তোমাদের তো দরদ ওই জামাইয়ের দিকে। পারলে তোমরা মেয়েটাকে মেরে ফেলো। এই দাও তো ফোনটা, আমাকে দাও তো। হ্যালো হ্যালো পায়েল, পায়েল আমি মামি বলছি। মামি মামি জানো এরা কি করেছে? কাল রাতে আমাকে ঠান্ডা জলে স্নান করিয়ে লক্ষ্মী পূজা করিয়েছে মামি। মামি এরা মানুষ না, কেউ মানুষ না। মামি আমি মরে যাবো মামি। এরা আমাকে কি বলেছে জানো? বলেছে আমি নাকি অলক্ষী। আমার ম্যালেরিয়া হোক, আমার কালা জ্বর হোক, আমি মরে যাই, এইসব বলেছে জানো মামি। আমি আর পারছি না মামি। না না না, এ কি বলছিস? পারছিস নাকি? তুই থাক, আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে যাচ্ছি। যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? কেন, পায়েলদের বাড়িতে? একদম না, ওদের সংসারে তুমি একদম নাক গলাবে না। সে কি, তাই বলে মেয়েটা এইভাবে জ্বরে ভুগবে? কেন মামি, আমাদের এখানে কি কারো জ্বর হয় না? হয়, অনেকে ভুল চিকিৎসায় মারাও যায়। রাতুলের প্রতি আমার বিশ্বাস আছে, ও কোনোদিনও নিজের বউয়ের ভুল চিকিৎসা করাবে না। থাক থাক, তোমার ওই রাতুল। শোনো, ওই রকম বর থাকার থেকে বিধবা হওয়া অনেক ভালো। মামি, এই শোনো, তুমি বলো তো যাবে কি যাবে না? যাব না, কারণ আমিও রাতুলকে বিশ্বাস করি। শান্তনা, তুমি শুধুমাত্র রাতুলকে দেখেছো, চিনতে পারোনি। শোনো, তুমি না ওদের ওই যাত্রা কাকার মতো হয়ে গেছো, বুঝেছো? আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি ডাক্তারের ব্যবস্থা করব। খবরদার শান্তনা, আমি তোমায় বারণ করছি, তুমি যাবে না। হ্যাঁ আমি যাবই, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাবো। এই শুনছো? ওগো, এই শোনো না, কি হয়েছে, কি ডাকছো কেন? শোনো, তুমি এক্ষুনি একটা ডাক্তারের ব্যবস্থা করে ওদের বাড়িতে পাঠাও। কার বাড়ি? পায়েলের বাড়িতে, পায়েলের খুব জ্বর। ও আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তুমি যাবে তো ওর সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ডাক্তারকে ফোন করো আর ওই গাড়িটা বার করার বন্দোবস্ত করো। চলো চলো, যাও চলো। মামি মামি শুনুন। ধার থেকে চল না, চল 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 চল। মা দেখুন, যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ভুল হচ্ছে। অন্যের সংসারে এভাবে না করানো উচিত না, ওদেরও তো একটা মান সম্মান আছে। শুধু আছে তাই নয়, একটু বেশি মাত্রায় আছে। কিন্তু আমাদেরও তো কিছু করা দরকার, না হলে রাতুল তো ছিল যখন আমাকে পায়েল ফোন করেছিল। এরপর যদি জ্বরটা বেড়ে যায় বা কিছু হয় পায়েলের, তাহলে তো বাড়ি যা পাম্মি এদের সবাইকে আমাকেই জবাবদিহি করতে হবে। শোন, তোর কি হবে রে? মানে মানে তোর ছেলে হবে না মেয়ে হবে? ও না, একটু পর যাই হোক, সেটা ঈশ্বরের দান ভেবে মেনে নেব। আর জানিস তুই, সন্দীপের তো মেয়ে চাই, সারাক্ষণ বলে আমার মেয়ে চাই, আমার মেয়ে চাই। আমার কিন্তু ছেলে চাই, এই বংশ রক্ষা করার জন্য। এর অন্যথা যেন না হয় ঠাকুর। না নাতি হবে না নাতনি হবে, এই বাড়িতে কিচ্ছু হবে না। সেদিন যদি তুই ওই দুধটা খেতিস, তাহলে কি হয়েছে? কি ওর সারাক্ষণ পাগলির মতো ঘুরে বেড়াচ্ছে, কি যে ভাবছে, কি করছে কে জানে। হলো কি? আই টাপুর টুপুর হয়ে রই